হ্যালো বন্ধুরা, আজকের আলোচনার মূল বিষয় হবে একটি প্যান্টের সম্পূর্ণ মেজারমেন্ট কীভাবে নেওয়া হয়। ওয়েস্ট ব্যান্ড থেকে শুরু করে ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, হিপ, থাই, ইনসিম, এমনকি ওয়েল পকেটিং এবং আউটসিম পর্যন্ত। আজকের ভিডিওতে আমি একটি প্যান্টের সম্পূর্ণ মেজারমেন্ট স্টেপ বাই স্টেপ দেখাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ধাপে আমরা ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্টটা নিব। ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্ট নেওয়ার সময় কী করতে হবে? একটি প্যান্টকে সম্পূর্ণ ফ্ল্যাট অবস্থায় রেখে ওয়েস্ট ব্যান্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেজারমেন্ট নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে ওয়েস্ট ব্যান্ড যেন কোনোভাবে স্ট্রেস বা টান দেওয়া অবস্থায় না থাকে। এভাবে আমরা ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্টটা নিব। পরের ধাপে আমরা ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা নিব। ফ্রন্ট রাইজ নেওয়ার সময় ওয়েস্টের টপ পয়েন্ট থেকে শুরু করে ফ্রন্টের ক্রস পয়েন্ট পর্যন্ত যে মেজারমেন্টটা হবে সেটা হবে আমার ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। সো মেজারমেন্ট নেওয়ার সময় প্যান্ট যেন ফ্ল্যাট এবং স্ট্রেট অবস্থায় থাকে। এরপর আমরা নিব ব্যাক রাইজের মেজারমেন্ট। ব্যাক সাইড থেকে ওয়েস্টের টপ পয়েন্ট থেকে শুরু করে ব্যাকের ক্রস পয়েন্ট পর্যন্ত যে মেজারমেন্টটা হবে সেটাই হবে আমার ব্যাক রাইজের মেজারমেন্ট। ফ্রন্ট রাইজ এবং ব্যাক সাইড দেখতে কাছাকাছি হলেও দুটির মেজারমেন্ট কিন্তু আলাদা, তাই মেজারমেন্ট নেওয়ার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা নিব হিপের মেজারমেন্ট। হিপ মেজারমেন্ট নেওয়ার সময় কয়েকটা পয়েন্টের উপরে ফোকাস রাখা জরুরি। এই হিপের মেজারমেন্ট কিন্তু আপনাকে কয়েকভাবে দেওয়া থাকতে পারে। প্রথমত আমি যেটি স্ক্রিনে দেখিয়েছি, ক্রস থেকে 3.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট ধরে ওয়েস্ট বেল্টের নিচ থেকে 5 ইঞ্চি ডাউন করে সাইড সিম বরাবর আরেকটা পয়েন্ট ধরে আপনি যদি মেজারমেন্ট করতে যান তাহলে সে মেজারমেন্টটা কার্ভ আকারে আসবে। অর্থাৎ মেজারমেন্টটা যদি আপনি ওয়েস্ট বেল্টের নিচে 5 ইঞ্চি ডাউন করে যখন আপনি সাইড সিমের ওই পয়েন্ট থেকে তারপর ক্রসের উপর 3.5 ইঞ্চি যেটা হয়েছে ওটার পয়েন্টের সাথে ধরে এবং পরবর্তী ওই পয়েন্টের সাথে মিলাতে যাবেন, তখন যে মেজারমেন্টটা হবে সেটা হবে আপনার হিপের মেজারমেন্ট। আবার যদি বলা হয় শুধুমাত্র ক্রস থেকে 3.5 ইঞ্চি উপর থেকে হিপের মেজারমেন্ট, তাহলে ওয়েস্ট বেল্টের নিচে 5 ইঞ্চি ডাউন করে মেজারমেন্ট ধরার প্রয়োজন নেই। ওই ক্রস পয়েন্ট থেকে হরিজন্টালি অর্থাৎ আনুভূমিকভাবে যে মেজারমেন্টটা পাওয়া যাবে সেটাই হবে আপনার হিপের মেজারমেন্ট। আশা করি আপনারা এই হিপের মেজারমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপর আমরা নিব থাইয়ের মেজারমেন্ট। থাইয়ের মেজারমেন্টটা কীভাবে নিব? ক্রস পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে করে একটা পয়েন্ট ধরবো। সেই পয়েন্ট থেকে আমি সাইড সিম বরাবর যে পয়েন্টটা থাকবে আমার, সেই পয়েন্টের বরাবর যে মেজারমেন্টটা হবে সেটা হবে আমার থাইয়ের মেজারমেন্ট। এরপর আমরা নিব ইনসিমের মেজারমেন্ট। ইনসিম হলো ইনার লেগের মেজারমেন্ট, অর্থাৎ ক্রস পয়েন্ট থেকে শুরু করে বটমের হ্যান্ড পর্যন্ত এই মেজারমেন্ট নিতে হবে। এখানে মেজারিং ট্যাপটি ইনার সিম লাইন বরাবর ধরে রাখতে হবে, তাহলে আপনি ইনসিমের মেজারমেন্টটা পাবেন। এখন আমরা করব নিয়ের মেজারমেন্ট। নিয়ের মেজারমেন্ট আপনি দুইভাবে পেতে পারি। যদি প্রথমত উল্লেখ করা থাকে হাফ অফ ইনসিম, অর্থাৎ ইনসিমের যে মেজারমেন্ট আছে সেটাকে যদি আপনি ফোল্ড করেন অর্থাৎ হাফ করেন, সে হাফ বরাবর যে মেজারমেন্টটা থাকবে সেটা হবে আপনার নিয়ের মেজারমেন্ট। এরপর যদি বলা থাকে যে ক্রস থেকে 6 ইঞ্চি ডাউন বা 7 ইঞ্চি ডাউন করে নিয়ের পয়েন্ট ধরতে হবে, তাহলে ওই ক্রস থেকে 7 ইঞ্চি ডাউন করে নিয়ের পয়েন্টটা ধরে ওই বরাবর মাঝ বরাবর যে মেজারমেন্ট পাবেন সেটা হবে আপনার নিয়ের মেজারমেন্ট। এরপর নিব আমরা ফ্লাইয়ের মেজারমেন্ট। ওয়েস্ট ব্যান্ডের নিচ থেকে নির্দিষ্ট পয়েন্ট বরাবর ফ্লাই লেন্থের মেজারমেন্টটা নিতে হবে। অর্থাৎ ওয়েস্ট ব্যান্ডের নিচ থেকে নির্দিষ্ট পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, সেই পয়েন্ট বরাবর যে মেজারমেন্ট আসবে সেটা হবে আমার ফ্লাই লেন্থের মেজারমেন্ট। ঠিক ফ্লাইয়ের মাঝ বরাবর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে ফ্লাই উইথটা নিতে হবে। এভাবে আমরা ফ্লাইয়ের লেন্থ এবং উইথের মেজারমেন্টটা নিব। এরপর আমরা নিব ল্যাগ ওপেনিংয়ের মেজারমেন্ট। প্যান্টের বটম হ্যামে একদম ফ্ল্যাট করে রেখে এক সাইড থেকে অন্য সাইড পর্যন্ত যে মেজারমেন্টটা আসবে সেটাই হবে আমার ল্যাগ ওপেনিং মেজারমেন্ট। এরপর আমরা নিব ওয়েস্ট ব্যান্ড হাইটের মেজারমেন্ট। ওয়েস্ট ব্যান্ড হাইটের মেজারমেন্টটা কীভাবে নিব? ওয়েস্ট ব্যান্ডের টপ পয়েন্ট থেকে বটম পয়েন্ট পর্যন্ত যে মেজারমেন্টটুকু আসবে সেটা হবে আমার ওয়েস্ট ব্যান্ড হাইটের মেজারমেন্ট। এরপর আমরা মেজারমেন্ট করব ওয়েল পকেট ওপেনিংয়ের মেজারমেন্ট। ওয়েল পকেট ওপেনিংয়ের মেজারমেন্ট হবে কি? পকেটের ওপেনিং পয়েন্ট থেকে অর্থাৎ নির্দিষ্ট এন্ড পয়েন্ট পর্যন্ত স্ট্রেট যে মেজারমেন্টটা হবে সেটা হবে আমার ওয়েল পকেট ওপেনিংয়ের মেজারমেন্ট। এখানে পকেটের অ্যাকচুয়াল ওপেনিং বা মেজারমেন্ট পয়েন্ট ঠিকভাবে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষে আমরা নিব আউটসিমের মেজারমেন্টটা। আউটসিম হলো প্যান্টের আউটার সাইডের সম্পূর্ণ লেন্থ, অর্থাৎ ওয়েস্টের নির্দিষ্ট টপ পয়েন্ট থেকে শুরু করে বটম হ্যাম পর্যন্ত আউটার সিম বরাবর যে মেজারমেন্ট আসবে সেটা হবে আমার আউটসিমের মেজারমেন্ট। আমরা মেজারমেন্ট নিয়েছি ওয়েস্ট ব্যান্ড, ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, হিপ, থাই, ইনসিম, নি, ফ্লাই লেন্থ উইথ ল্যাগ ওপেনিং, ওয়েল পকেট ওপেনিং এবং আউটসিমের। আপনি যদি গার্মেন্টস মার্চান্ডাইজিংয়ের প্যাটার্ন মেকিং, কোয়ালিটি অথবা প্রোডাকশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই মেজারমেন্ট পয়েন্টসগুলো ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আরও প্র্যাকটিক্যাল কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।